ফরিদপুরের নগরকান্দায় জমে উঠেছে উত্তেজনা। ত্রাস আর জমি দখলের অভিযোগ তুলে রাস্তায় নেমেছে গ্রামবাসী। বৃহস্পতিবার বিকালে উপজেলার লস্করদী ইউনিয়নের আইনপুর গ্রামে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। কয়েক শতাধিক মানুষ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। মানববন্ধন করতেছি, এই সেন্টুখুনার জায়গা জোর দখল পাবে, কবিরখানা দখল করে আর খামাহা মামলা মোকদ্দমা দেয়, মানুষের হয়রানি করে। 2 বছর 3 বছর বাড়ি আসে, আইসা মানুষের মারামারি দরাদরি কুটবুদ্ধি দিয়ে বেড়ায়। এই ঝামেলার জন্য গ্রামে সবার ঘরে ঘরে মানুষজন টিকতে পারতেছে না। আমার স্বামী আসছে ঢাকা থেকে, তারে শুধু শুধু ধরে নিয়ে চলে গেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা এখানে আমাদের জমি আমরা ভুক্তভোগীদের অভিযোগ, একসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন কবির খন্দকার। তাদের দাবি, সেই প্রভাব ব্যবহার করে স্থানীয়দের উপর চালানো হয় নির্যাতন ও নানা ধরনের হয়রানি। থেকে আমার চাচাতো ভাইরা তার কাছে 16 শতাংশ জায়গা 3 জায়গা থেকে বিক্রি করছে, বিক্রি করে কবির খন্দকারের কাছে। সে নদী থেকে বালি বরট করে সে একটা ঘর তুইলা বাদ বাকি জায়গা সে পুরে দখল দিতে চায়। তাই গ্রামের লোকজন নিরভাবে এসে আমার সাথে কথা বললে সে তাদের কেস মামলায় মিথ্যা হরানি দিয়ে গ্রামের লোকজনদের ফাঁসাই দেয়। তিনি গ্রামের একজন গরিব মানুষের চার দোকান করে খায়। যেই বাজারটা হয়েছে এই সেন্টু খন্দকারের সাথে কবির খন্দকারের, ওনাদের জায়গা জমি নিয়ে একটা বিরোধ আছে, দীর্ঘদিন ধরে চলতেছে। এই কবির খন্দকার আওয়ামী লীগের পদ বহন করে নদী থেকে বালু উত্তোলন করে মনে করেন যে এই সেন্টু খন্দকারের জায়গা দখল করে মনে করেন বসত বাড়ি তৈরি করতেছে। এই সেন্টু খন্দকার গরিব মানুষ হওয়ার কারণে তার পক্ষে যদি এসে কেউ কথা বলে তাহলে তাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়। এই সেন্টু খন্দকারের জায়গা জোর দখল করছে, গাঙ্গে থেকে বালি উঠাইয়া ওর জায়গা দিবা দেয় নাই। ও যদি কাউকে ডাকে, যদি আমরা কেউ আসি, ও মিথ্যা মামলা আমাকে নামে দেয় আর বিভিন্ন ধরনের গালিগালাজ ইত্যাদি ইত্যাদি গালিগালাজ করে। আইসা মনে করবেন এই গ্রামে আসে, আইসা ওই চার দোকানে বসে বসে কই যে এই বিএনপির মানুষ আমি চা দিয়ে কিনে নিতে পারি, তোরা ওই দিক থাকিস না, আমার কাছে আয়, দেখি কি করা যায়, তোকে 50,000 করে টাকা দিব। কারণে মানববন্ধন করলাম। এখানে হলো এই পাশে একটা জমি আছে, এই জমিটা হলো এই চেন্টুর বাপ চাচার নামে হলো মানে রেকর্ড। ওখান থেকে 3 ভাগের 1 অংশ সম্পত্তি কবির খন্দকার কিনে এনেছে সেন্টুর স্বাস্থ্য ভাইগোর কাছ থেকে। কিনে নেওয়া ও সেই পুরো জমিটাইও আওয়ামী লীগ করতো। ওই পুরো জমিটাই আওয়ামী লীগের সময় জবরদখল কইরা ও বাউন্ডারি দিচ্ছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশী চায়ের দোকানদার টুকু খন্দকারের ছেলে ছেন্টু খন্দকারের জমি দখল করে রাখা হয়েছে। শুধু তাই নয়, জমি ফেরত চাইলে ছেন্টুকে মিথ্যা মামলা ও হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। অরিজিনালি চাঁদাবাজ হলো জমির করে মারাধরি ফসৌজি অনেকই করে আমাকে নিয়ে উনি হলো ব্যবসা করে, চোটের ব্যবসা করে, চোটের ব্যবসা করে। এটা কোথায় করে? ঢাকায়। মনে করেন সাভার এই লাইন আমারও মামলা দিয়ে দিছে। গ্রামবাসীর দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে এবার তারা ঐক্যবদ্ধ। তারা চান ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা। আমরা চাই হলো মানে প্রশাসনের কাছে আমরা বিচার চাই। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত কবির খন্দকার। তার দাবি, তিনি কারো জমি দখল করেননি। এ ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চরম আলোচনা ও উত্তেজনা। এখন প্রশ্ন একটাই, অভিযোগের সত্যতা কি আর তদন্তে কি বেরিয়ে আসবে নতুন তথ্য?